হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। তো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ঝাল ঝাল একটা নিমকির রেসিপি। এই নিমকিটা একটু হয় স্পাইসি আর খুবই কুড়মুড়ে হয়, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আশা করছি সহজ রেসিপিতে আজকের নিমকির রেসিপিটাও তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তো চলো নিমকির রেসিপিটা শুরু করি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। তো নিমকিতে কিন্তু অবশ্যই ময়দাটা দিয়ে তৈরি করবে, তাহলে রেজাল্টটা ভালো আসবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা, 1/4 টিস্পুন দিয়ে দিলাম কালো জিরা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। যেহেতু এখানে ঝাল নিমকি, তাই চিলি ফ্লেক্সটাও একটু বেশি পরিমাণে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একদম গরম তেল 2 চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। এখানে আমি 1.5 চামচ পরিমাণ চাট মশলা ইউজ করেছি। তো তেলটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপর কিন্তু কষলে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো, মিশানোর পর কিন্তু খুব সুন্দর করে ময়ামটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা ডো তৈরি করে নিব। তো এখানে কিন্তু পানিটা একদম নর্মাল পানি নিয়েছি। নর্মাল পানি অল্প অল্প করে অ্যাড করে মোটামুটি নরম একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা কিন্তু একদমই শক্ত হবে না। তো দেখেই বুঝতে পারছো ডোটা কিরকম করে আমি তৈরি করে নিয়েছি। তো এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি আমি নিমকিগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমে বড় সাইজের 2টা আমি লেচি কেটে নিলাম। তো লেচিগুলো কিন্তু প্রথমে গোল শেপ দিয়ে নিতে হবে। তো একটা আমি সাইডে ঢেকে রেখে দিচ্ছি, আর একটা দিয়ে তার একটা আমি কিছু ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আজকে নিমকির জন্য যে রুটিটা আমি বেলে নিব, সেটা কিন্তু একদম পাতলাও হবে না আর একদম মোটাও হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার জন্য যেরকম পুরুত্বের তৈরি করে ঠিক এরকম পুরুত্বেরই কিন্তু তৈরি করতে হবে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। তো তোমরা যে কোনো শেপের নিমকিগুলো তৈরি করতে পারো। তো আমি কিন্তু দেখো একটু লম্বা লম্বা করে কিন্তু প্রথমে কেটে নিব, তারপরে একটু ছোট ছোট পিস করে কেটে নিব। তো তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারো। তো দেখো, যদি নিমকিগুলো একটু পুরুত্বের তৈরি করো, তাহলে কিন্তু নিমকিগুলো খুবই ফুলবে। আর নিমকি রুটিটা যদি একদমই পাতলা হয়, তাহলে কিন্তু নিমকিটা ভালোভাবে ফুলবে না। তো এখন কিন্তু নিমকিগুলো সরাসরি আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর তেলটা দেখেই বুঝতে পারছো একদম গরম হতে হবে। দেওয়ার সাথে সাথে যাতে উপরে ভেসে ওঠে এরকম গরম হতে হবে, তাহলে দেখবে নিমকিগুলো খুব সুন্দরভাবেই ফুলবে। তো যেগুলো হয়ে গেছে এগুলো উল্টিয়ে দিচ্ছে, আর এটা কিন্তু একটু উল্টে পাল্টে খুবই সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছো, তারা অবশ্যই একটা লাইক দিবে যদি ভালো লাগে। আর যদি তোমরা কেউ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে রাখবে। তাহলে এরকম মজার রেসিপির নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তো ফাইনাল লুকটা দেখো, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। সত্যি বন্ধুরা, বাসার সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে। তোমরাও কিন্তু বাসায় একবার হলে ট্রাই করবে। তো নাস্তার রেসিপিটা শুরু করি। তো নিমকি তৈরি করার জন্য প্রথমে লাগবে এখানে আমি ময়দা। তো ময়দা নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ এখানে কালো জিরা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা কিন্তু এখানে গুঁড়ো করা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, শুকনো উপকরণগুলো ভালো করে মিশানো হয়ে গেলে এখন আমি কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প অল্প পানি অ্যাড করে এখন একটা ডো তৈরি করে নিব। এখানে কুসুম গরম পানি অ্যাড করলে কিন্তু খুবই সুবিধা হয়। আর একদম গরম না, যাতে আঙ্গুলটা দিলে সয় এরকম গরম পানি এখানে অ্যাড করতে হবে। আর অল্প অল্প দিয়ে ভালো করে একটা ডো তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখো, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ তেল। তো তেলটা কিন্তু প্রথমে অ্যাড করে নিয়ে এই পর্যায়ে দিয়েছি। এই পর্যায়ে দেওয়ার পর কিন্তু যদি ভালো করে মাখা হয়, তাহলে কিন্তু হাতে বা বলে কোনোখানেই লেগে থাকবে না, আর নাস্তাটা খুবই মুচমুচেও হবে। তো এখন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দেখবে হাতে বা বলে কোনোখানেই লেগে থাকবে না, আবার ডোটা কিন্তু খুবই স্মুথ হবে। তো দেখতে পাচ্ছ ডোটা কিন্তু এরকম নরম করে তৈরি করেছি। যেহেতু এটা আমরা বিনুনি শেপে তৈরি করব, তা একটু নরম করে তৈরি করতে হবে।
তারপর এখানে আমি বড় সাইজের 3টা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো এরকম গোল গোল শেপ দিয়ে দিচ্ছি। লেচিগুলো গোল গোল শেপ দেওয়া হয়ে গেলে 2টা আমি সাইডে রেখে একটা আমি বেলার জন্য কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটু বেলে নিব। তো এটা কিন্তু একটু পাতলা করে বেললেই সুবিধা হয়, যত পাতলা হবে ততই বেশি ক্রিস্পি হবে। তো পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা কাটারের সাহায্যে 3 ভাগ করে কেটে নিচ্ছি। তোমরা বিনুনি সাইজগুলো যদি একটু বড় করতে চাও তাহলে কিন্তু 2 ভাগেও কাটতে পারো। আমি কিন্তু মিডিয়াম সাইজে সবগুলো বিনুনি করব। তো আবার দেখতে পাচ্ছ বিনুনিগুলো আমি কিরকম করে কাটছি, এরকম 1 আঙ্গুল। তো বন্ধুরা এখানে আঙ্গুলের গিরা মেপে কিন্তু এখানে কাটতে পারো, 1 গিরা পরিমাণ কিন্তু সবগুলোই কেটে নিতে হবে। আর যদি বিনুনির ফিতাগুলো যদি একটু মোটা করতে চাও তাহলে কিন্তু 2 গিরা পরিমাণ করেও কাটলেও হবে। দেখেই বুঝতে পারছো আজকে বিনুনির ফিতাগুলো কিন্তু একদম মোটাও না আর একদম চিকনও না, এরকম মিডিয়াম করে আমি কেটে নিয়েছি। তো এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বিনুনিটা তৈরি করছি। আমরা মাথায় যেভাবে বেনুনি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু এভাবে বেনুনিটা তৈরি করতে হবে। তো এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই। তো বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে কিভাবে বেনুনিটা তৈরি করতে হয়। তো দেখতে পাচ্ছ একটা বেনুনি তৈরি করা হয়ে গিয়েছে। কত সহজে কিন্তু খুব সুন্দর করে বেনুনিটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি আরেকটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখে বুঝতে পারছো আরেকটা আমি তৈরি করে নিয়েছি। খুব সহজে কিন্তু এটা তৈরি করা যায়। তো এবার প্রথমে সবগুলো বেনুনি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এরকম হালকা গরম থাকা অবস্থায় একে একে এই বেনুনিগুলো দিয়ে দিতে হবে। তো বেশি গরম থাকা অবস্থায় বেনুনিগুলো দিলে কিন্তু উপরে যেটা গামাচির মতো একটা বিচি বিচি হয় সেটা কিন্তু হয়ে যায়। এরকম অল্প আছে কিন্তু এই বেনুনিগুলো ভাজলে উপরে কোনো গামাচির মতো বিচি বিচি হবে না, নাস্তাটা খেতেও কিন্তু খুবই মুচমুচে হবে। তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি। তো যখন এবার ভেসে উঠবে তখনই কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। এটা একটু পরপর নেড়ে চেড়ে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো সেম ভাবে আমি দ্বিতীয় স্টেপে যে নাস্তাগুলো ভাজবো সেগুলোও দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু সবগুলো নাস্তা একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তুলে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই বেনুনিগুলো খেতে কিন্তু চায়ের সাথে একদম লাগে। চাইলে কিন্তু এটাকে 1 সপ্তাহ পর্যন্ত ওটা সংরক্ষণ করে রাখতে পারো, রেখেও খেতে পারো। তো তোমাদের যদি রেসিপিটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবে আর ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আজ এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।